ভাইরা আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা আমি আপনাদের ওটা বোঝাতে চাইনি। আমি আপনাদের যেটা বোঝাতে চাইলাম, আমার নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহর কলেজার বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনই করে আমার রাসূলুল্লাহর পাশেতে বসে আছে, যেটাকে আমরা ওসলা কিংবা বারান্দা বলি। আমার নবী বসে আছেন পাক বিবিকে নিয়ে। হঠাৎ দেখতে পাওয়া যায় হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নিকটস্থ আত্মীয় অন্ধ সাহাবী জওয়ান রাসূলুল্লাহর দরবারে আসে। আমার নবী দেখতে পেয়ে আল্লাহ নবী বললেন, আয়েশা, ও আমার আয়েশা, ইজহাব বাইতুন, তুমি চলে যাও ঘরে, তুমি চলে যাও ঘরে। আল্লাহ নবীর কথা শুনে আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি? আমার নবী বলেছিলেন, ওই যে আমার জওয়ান সাহাবী আসে, তুমি অন্ধর মহলে চলে যাও। আল্লাহ নবী যখন এই কথা বললেন, দয়ার নবীর পাক বিবি জবাবে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার ওই সাহাবী তো দুই চোখে অন্ধ, দেখতে পান না, তাহলে আমি এখানে বসতে অসুবিধাটা কোথায়? দেখছেন যে আপনার সাহাবী কানা না, বলো কানার ডেফিনেশন আলাদা। কানা তাদের বলা হয় যে পুরোপুরি দেখতে পায় না, নয় কিছুটা দেখতে পায়, কিছুটা দেখতে পায় না। এদেরকে কি বলে? কানা। কানা। আর অন্ধ রাতটা যেরকম দেখে, দিনটা এরকম দেখে, রাত দিন সমান, এর নাম হচ্ছে অন্ধ। যে সাহাবী হুজুর আসছেন তিনি কানা নন, অন্ধ, টোটাল রাত দিন সমান। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যুক্তি হচ্ছে, হুজুর উনি তো দেখতে পাচ্ছেন, তাহলে আমাকে ভিতরে যেতে বলছেন কেন? ব্যাস, সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেপে গেলেন। বিবিকে ভালোবাসা ইবাদত বলো, এই কথা বুঝতে পারছেন না নাকি? আবার এই বিবিকে, বিবির উপরে গরম দেখানোটাও ইবাদত, এটা রাসূলের সুন্নাত। একবার জোরে বলুন, আলোচনা বুঝতে পারেননি? এই বিবির উপরে গরম দেখানোটাও রাসূলের সুন্নাত, কিন্তু উদ্দেশ্য হবে কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ওই সাহাবী তো অন্ধ, হুজুর আর দেখতে পায় না। আল্লাহ নবী রাগান্বিত অবস্থায় আম্মা জান আয়েশার দিকে তাকিয়ে বলেছিলেন, ও বিবি আয়েশা, তুমি যদি এখন না যাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর ছেড়ে বেরিয়ে যাব, আমি এই ঘর থেকে আর ঘরে আর থাকবো না। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন, আমার নবীর চেহারা মোবারকটা লাল হয়ে গিয়েছে, রেগে গিয়েছেন আমার নবী, আমি সাথে সাথে পর্দার আড়ালে চলে গেলাম। মেয়েদের একটা সুন্নাত এখানে, কিন্তু কি সুন্নাত বলেন দিন? স্বামী যখন খুব রেগে যাবে, তার সামনে থেকে সঙ্গে সঙ্গে সাইডে সরে যাওয়া। এই কথা বুঝতে পেরেছেন না? মেয়েদের শেখাবে, স্বামী যখন খুব রেগে গেছে, ওর সামনে আর দাঁড়াস না, গাল খিস্তি দেবে, ওর চোখের একটু আড়ালে হয়ে যা, দেখবি ও তোর খুঁজবে। কিন্তু আমাদের সব ভাবিদের জুত আলাদা, কথা ঠিক না? বুঝে একে তো খেপিয়েছে, তারপরে আবার চুপ করে দাঁড়িয়ে আবার ফুটফুট ফুটফুট করে কথা বলছে। এই কথা বলছে না কেন? টুকুস টুকুস করে আর এমন এমন কথা বলছে না, পুরো মাথা টিকি ছিঁড়ে ফেললো আমাদের, এরকম ব্যাপার। কথা ঠিক না? বুঝে বলেন। একে তো প্রথমই অন্যায় করেছে, সে তো রেগে পুরো ভাই আর হাত পা ছুটতে, যে কি করবে না করবে। আচ্ছা, ওকে ঠান্ডা করার জন্য অন্তত তুই সাইড হয়ে যা, কিংবা জবানটা বন্ধ করে চুপ করে দাঁড়া। না, ঠিক করিস, ভুল কিচ্ছু বলিনি। আগুন হয়ে উঠেছে, ওরে বাবা রে, বলি ঘুষি চালিয়ে দিয়েছে একদম। যদি না থাকতিস ঘুষিটার খেতে হতো। এই কথা ঠিক না? বুঝ জোরে বলে। ওই জন্য শরিয়াত মোতাবেক যদি স্বামী স্ত্রী ঝগড়া ঝামেলা হয়, আর শরিয়াত মোতাবেক যদি ওই ঝগড়াটাকে কন্ট্রোলে আনতে চান, তাহলে শরিয়াতকে আঁকড়ে ধরুন, মেম্বার প্রধানকে আঁকড়ে ধরুন, তাহলে ও বউ বলা হাওয়া হয়ে যাবে।
এলাকার স্বামী স্ত্রী অশান্তি হয়েছে, যদি মনে করেন এলাকার সদস্য মেম্বার প্রধান এরা এসে আমার ঘরের সংসারে ঝামেলা মেটাবে, 100% লিখে রাখেন, ওই মেম্বার প্রধান এসে যদি তোর বউকে একবার দেখে, ও বউ আর তোর ঘরে থাকবে বলে জীবনে কোনোদিন বিশ্বাস করিস না। ও কত রিপোর্ট নিবি আমার কাছ থেকে। ওই জন্য রাসূল বলছেন সুন্নতি তরিকায় ঘরের অশান্তিগুলোকে দূর করো। আমার তরিকায় কি অশান্তি হয়েছে, ওই বিবির বাপকে ডেকে নিয়ে আয়, ওর বাপ বেঁচে নেই, ওর বড় দাদাকে ডেকে নিয়ে আয়, ওর দাদা নেই, ওর সব থেকে নিয়ারেস্ট খালু চাচা কেউ যদি থাকে তাদেরকে ডেকে নিয়ে আয়, নিয়ে নিজের ফ্যামিলির ঘরের ভিতরে বসে মিটিয়ে দে। আউট থার্ড পার্সন যেন কেউ এর ভিতরে না ঢোকে, তাহলে ওই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ও কিন্তু এসে এলে হাওয়া হয়ে যাবে, ও পিন মেরে মেরে সব শেষ করতে হবে। কথা ঠিক না বুঝছো রে বলে? কত ডিভোর্স হয়েছে এরকম ফ্যামিলি জানেন? কাদের গুতোয়? ওই প্রধান মেম্বার যারা আসে ওরাই বিচার করতে এসে বলছে, ভাবি আপনার রূপ চেহারা মাশাআল্লাহ কি সুন্দর, গাছ বাদরের হাতে পড়েছো, লাইফ শেষ হয়ে গেছে। এলাও ফোন নাম্বার লাও, সুবিধা সুবিধা আমি জানিও, ফোন নাম্বার দিচ্ছি যেন ভাই না জানে। তারপর ওদিকে আমরা দেখছি, ওর ওই ঘরে বসিয়ে রেখে দিয়েছে, আর একটা ঘরে ঢুকে এবারে কাছে এসে বলছে, শাহনাজ ভাই মেয়েটা দেখতে ভালো হবে, ব্যবহার খারাপ, কথাবার্তা শুনে বুঝলুম। দেখেছেন কি করে ঝামেলা মেটাচ্ছে? প্যাকপোক দিয়ে ফুলিয়ে বাম্বু করে দিয়ে তোর মতো একটা ছেলে হয়, এরকম আদর্শমান ছেলে নসিব খারাপ হলে যায়। যাক দেখ দেখ, না হলে বলিস আমরা ব্যবস্থা করে দেবো। আহমেদ বেরিয়ে এলো, দেখেছেন সঙ্গে সঙ্গে মাথার ভিতরে আছে আমার সহযোগী করবে বলে সহযোগিতা করবে। আর ওর মাথায় কি ঢুকে আছে? সুবিধা অসুবিধারই ফোন নাম্বার, ফোন কর। এর ফোন করার আগে, ভাবির ফোন করার আগে ও দেখি যে মেম্বার ফোন করে বসে। বাস্তব রিপোর্ট বলছি, বলো ফোন করছে সব, শাহনাজ ভাই ঠিক চলছে তো? এই ভাই ঠিক চলছে তো? হ্যাঁ ভাবি তোমার তো শুধু দেখতেও ভালো না, তো তোমার গলা সাউন্ডও মাশাআল্লাহ হেভি শুনে। এই ছেলেরা মাথায় ঢুকছে আওয়াজ, সাবধান বাপ, এ খোলাসা কেউ বলবে না, বলে দিয়ে যাচ্ছি, ঘর নষ্ট করে ফেলছে। বলো ওই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোথাকার কে, দুটো আমরা ভাতে দে, শেষ করে দেবে তোর লাইফ। ভাইরা আমার নজনেরা, মুরব্বিয়ানগণেরা, এবারে দেখতে পাওয়া যায় আমার নবীর কলিজার বিবি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে চলে গেলে, এ নজনেরা কিতাবে এসেছে আমার নবী কলিজার সাহাবী দয়ার নবীর কাছে এসে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনার কাছে আমি একটা জিনিস জানাতে এসেছি। আমি অন্ধ মানুষ, চোখে দেখতে পাই না, মসজিদে নামাজ পড়তে আসার জন্য আমার জন্য বড় অসুবিধা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাড়ি থেকে মসজিদে আসবো, আমি অন্ধ হওয়ার কারণে জামাতটা আমার রাকাতটা ছেড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি অন্ধ, আমার জন্য কি কোনো ছাড় নাই? আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার বললেন, সাহাবী অবশ্যই ছাড় আছে। আগে তুমি বলো, এই মসজিদের আযানটা তুমি নিজে শুনতে পাও? তুমি কি নিজে কানে শুনতে পাও? আল্লাহ নবী সাহাবী অন্ধ সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হ্যাঁ ওই মসজিদ যখন আযান দেয়, ওই মসজিদের আযানের ধ্বনিটা, আওয়াজটা আমি নিজে কানে শুনতে পাই। আল্লাহ নবী বলেছিলেন, সাহাবীরে আযান যেহেতু তুমি নিজে কানে শোনো, সেই জন্য তোমাকে বলে দিচ্ছি, তোমার যত কষ্টই হোক না কেন, মসজিদে জামাতে নামাজ তোমার জন্য অবশ্য। একবার জোরে বলেন।
হ্যাঁ তোমার জন্য রুখসত আছে, অবশ্যই ছাড়জিটা রয়েছে, কিন্তু তুমি আজান শোনো। মসজিদে আজান যখন হয় শুনতে পাও? হাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ শুনতে পাই। তাহলে শোনো, ওই আজান শোনার কারণে মসজিদে এসে জামাতে নামাজ পড়া লাগবে। একবার জোরে বলুন। তাহলে আমরা যারা এখানে আছি মোটামুটি সব আজান শুনে সব দৌড়চ্ছে নাকি? উফ ভাই যারা বলবেন না, আজান চলছে তখন মনে হচ্ছে জান চলে যাচ্ছে। কেন? এক বলে 4 রান দরকার। করান দরকার বল বা বল এরকম করিস নি, সব টেনশনে পড়ে গেছে, জায়গায় ঘা পড়িস না। এক বলে 4 রান দরকার। বল করছে কে? অস্ট্রেলিয়ার কি সে একটা, সে বল করছে আর ব্যাট করছে ধোনি। উফ মাথা খারাপ। আজান হচ্ছে, আজান হচ্ছে, ব্যাট করছে কে? কোথায়? হায়দ্রাবাদে খেলা হচ্ছে, বেঙ্গালুরু খেলা হচ্ছে। বেঙ্গালুরুতে খেলা হচ্ছে, বল করছে, বোলারের গা দিয়ে ঘাম পড়ছে, ওর গা দিয়ে যত ঘাম না পড়ছে সলিমুদ্দিনের ব্যাটার গা দিয়ে বন্যা বয়ে যাচ্ছে। যেন একদম এত টেনশন। কেন না যেন মনে হচ্ছে ওর বাপ ময়দানের মহাসারে উঠেছে। এই কথা বলছেন না কেন? জোরে বলেন। মুসলমানের পরিচয়। তারপরেও মরার পরে কবরে ঢোকানোর সময় ওই ছেলেটাকে সারা জীবন যে জুয়া খেলার ভক্ত, ক্রিকেট মানে কি? ও তো ইন্টারন্যাশনাল জুয়া। কথা বলছেন না কেন? ক্রিকেট মানে কি? এখন ক্রিকেট খেলা, ফুটবল খেলা মানে কি? ইন্টারন্যাশনাল জুয়া, যেটাকে কেন্দ্র করে জিনা ব্যভিচার হয়, গান বাজনা হয়, টাকা রফাদফা হয়। এই খেলার ভক্ত তুমি সেজে বিনা তওবায় মরে গেলে আর কবরে ঢোকানোর সময় দোয়া পড়তেছে, পড়ো বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ফেরেশতারা বলছে বুঝদি বুঝলে, তুই রাখ, রেখে যা, দেখে লো। আমাদের টেস্টার আস দুটো মুগুর টেস্টার বুঝতে পারোনি? এক এক মারি 6, শুধু 6 ওভার বাউন্ডারি শুধু। কথা বুঝতে পেরেছো? ছেলেরা সাবধান হও। আজানের সময় দুনিয়ার কোনো কথা, দুনিয়ার কোনো কাজ, দুনিয়ার কোনো কিছু চলবে না। 3 জায়গায় শুধু আপনার জন্য ছাড় আছে। ক জায়গায়? জোরে বল না রে বাপ। 3 জায়গায়। 1 নাম্বার, খাচ্ছেন, আজানের জবাব দেয়া আপনার জন্য ওয়াজিব নয়। খাচ্ছেন, আজানের জন্য জবাব আপনার জন্য ওয়াজিব নয়, আজানের জবাব। দ্বিতীয় নাম্বার হচ্ছে গোসল করছেন, বাথরুমে ঢুকে গেছেন, আজানের জবাব, আজান শুনে জবাব দেয়া আপনার জন্য ওয়াজিব নয়। তৃতীয় নাম্বার হচ্ছে আপনি যে জায়গায় শয়ন করেছেন, ঘুমিয়ে আছেন, আজান শুনতে পাননি, জবাব দেওয়া ওয়াজিব নয়। মাথায় ঢুকছে নাকি? শুনতে পাচ্ছ তো? তাকবীর দাও দিন, নারায়ে তাকবীর। বিশাল শুনতে সব। একটু জোরে বলো, নারায়ে তাকবীর। একটু জোরে নারায়ে তাকবীর। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী কোলে যারা সাহাবী, ওখান থেকে রাসূলুল্লাহ দরবার থেকে চলে গেলে আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বিদায় হয়ে গেলে আমার নবী পাক বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ভিতর থেকে বেরিয়ে এসে আমার নবীকে সালাম দিলে আল্লাহ নবী বললেন, আয়েশা, ও বিবি আয়েশা, কি ব্যাপার বলো, তুমি কেন আমার সাহাবী থাকা অবস্থায় নিজেকে রাখতে চেয়েছিলে? ও বিবি আয়েশা, তুমি কি জানো না একটা ছেলের জন্য চোখের পর্দা যতটা, একটা মহিলার চোখের জন্য পর্দা ততটা, একটা ছেলের জন্য চোখের পর্দা করা ফরজ যতটা, একটা মহিলার জন্য চোখের পর্দা করার ফরজ ঠিক ততটা। পর্দা আছে না? 60 জর্দা হয়ে গেছে বাপ, গোপাল জর্দা হয়ে গেছে সব। পর্দা দপরপা শেষ করে দিলে। আজকে মুসলিম সমাজ শেষ হয়ে যাচ্ছে। আজকে আমাদের ঘরের মেয়েরা বোরকা পরছে, বোরকা নামক ড্রেসকে কেন্দ্র করে উত্তক্ত হয় যাতে ছেলেরা সেই রকম সাজগোজ নিয়ে বেরোচ্ছে। হ্যাঁ, অবাক হয়ে যাবেন এ কি হচ্ছে মুসলিম সমাজে।
ভাইরা আমার নজনেরা মুরব্বিয়ানগণেরা, আমি আলোচনা বিরাট বড় সুস্থ করব না, বাড়াবো না। আমি শুধু আপনাদের বলতে চেয়েছিলাম, নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দেবেন। যাকাতটা যখন আপনি দেবেন ভেবে চিনতে দেবেন, ইচ্ছা মতো দেবেন না। যাকাতটা আপনি ঠিকভাবে ক্যালকুলেশন করে বের করুন। ওই যাকাতের চুয়াডাঙ্গার যাকাতের টাকাটা প্রথম হকদার কিন্তু চুয়া গ্রামের গরিব মানুষেরা। এই চুয়াডাঙ্গার গরিব মানুষেরা প্রথম যাকাতের হকদার। এখানকার টাকা যদি লাভ মেরে অন্য গ্রামে চলে যায়, মার খাবেন, যাকাত আদায় হবে না। এই কথা বুঝতে পারছেন না নাকি? আমি শাহনাজ যদি 50,000 টাকা আমার যাকাতের টাকা বেরোয়, আমাকে খোঁজ নিতে হবে এই চুয়াডাঙ্গার এই টোটাল গ্রামের ভিতরে গরিব কে আছে, যাকাত নেওয়ার মতো কে মানুষ আছে। কথা বুঝতে পারছেন না নাকি? মালদার টাকাওয়ালা হয়ে গেছে, এরকম সোফার উপরে বসে ঠ্যাংনাড়া দিচ্ছে, 2-4 জন গরিব আসছে, এটা আপনি হক আদায় করলেন না। আমার আলোচনা বুঝতে পারছেন তো নাকি? এলিয়ে আলোচনা করছি বলে এক শ্রেণীর মৌলী সাহেবরা লাফাচ্ছে, শুধু তিরিং বিড়িং করে লাফাচ্ছে। কেন বলেন দিন? যাকাতের হক মেরে মেরে খাচ্ছিল এতদিন মাদ্রাসার নাম করে, সেখানে কোপ মেরিস তো। কথা বুঝতে পারছেন না? এইসব আওয়াজ এখন চলছে বাজারে, আর মৌলী সাহেব মনে করছে এবার বাজার শেষ হওয়ার। যত ছেলে বাইরে থাকে ওরা সব, আমি তো বাইরে অজনসিয়াত আপনাদের নেকদয় করতে যাই, হায়দ্রাবাদ, মুম্বাই, গুজরাটের আহমেদাবাদ, কোথায় সেই আপনার মিরাটে, সুরাটে, এইসব জায়গায় সব জলসা জুলুস, বাইরের জলসা হয়। যাচ্ছি টুকটাক, গিয়ে এইসব নসিহত গুলো যেই দিচ্ছে, ওরা তো মাথায় বাড়ি দিচ্ছে, সর্বনাশ, কি সর্বনাশ করলুম। তাহলে সোনার কারবারিরা তো যাকাত দেয়, এ কথা ঠিক না? বলছে রে বলে, সোনার কারবার যারা করে সব যাকাত দেয় তো কম বেশি। এখন এই যাকাতের টাকা ওরা মনে করেছে এই যাকাতের টাকা চুয়াডাঙ্গায় আমার ঘর, ওখানে গিয়ে কখন দেবো না, যেখানে আছে এখান থেকে মেরে দেই। এখান থেকে কি করে মারবে? শাহনাজ ভাইয়ের অ্যাকাউন্টে মেরে দিচ্ছে, হুজুর আপনার মাদ্রাসা রয়েছে না, হ্যাঁ লাও 50 দিয়ে দিলাম, 1 পয়সা তো যাকাত আদায় হবে না। চুয়াডাঙ্গা গ্রামে বসবাস করিস, তোর অধীনস্থ, তোর গ্রামের মানুষ প্রতিবেশী যারা আছে, এর ভিতরে গরিব যারা, তোকে এসে এসে দেখে নিতে হবে। যাকাতের টাকা দানের টাকা নয়, এই ধারণা চেঞ্জ করেন। যাকাত কোনো দানের টাকা নয়, বলো মাথায় ঢুকছে না নাকি? এই কথা শুনতে পাচ্ছেন তো নাকি? যাকাতের টাকা কোনো দানের টাকা নয়, যাকাতটা হচ্ছে হকের টাকা, পাওনাদার, ওটা অন্যের টাকা আপনার কাছে আছে। কি জ্বালা বলেন? অন্যের টাকা আপনার কাছে আছে, 10 লক্ষ টাকা আপনার অ্যাসেট আছে, আপনার উদ্বৃত্ত সম্পত্তির 2.5% যাকাত। 10 লক্ষ টাকার বেরোলো কত? বল বাপ বল, ওরকম করিসনি। 25, তাই তো নাকি? 25, এই 25,000 টাকাটা নিয়ে ওই চুয়াডাঙ্গার গ্রামের গরিবরা আমার কাছে আসবে, এটা হবে না। আপনাকে যেতে হবে তাদের বাড়ি বাড়ি যেয়ে খোঁজ নেন, ভাই আপনার বাড়িতে খুব অসুবিধা শুনছিলাম, আমার কাছে কিছু যাকাতের টাকা আছে, আপনি নেবেন। কি শরিয়াত আর কি সর্বনাশ করেছি আমরা। এই কথা ঠিক না? বুঝে বলে চুয়াডাঙ্গা গ্রামের ওই গরিব মানুষের পরিবারের কাছে 25,000 টাকা নিয়ে গিয়ে বলতে, ভাই যাকাতের টাকা আমার কাছে কিছু আছে, আপনি নেবেন? ও যদি বলে হ্যাঁ ভাই দিলে খুব ভালো হয়, এইলে ভাই তোর টাকা তুই দিয়ে দে, আল্লাহ খুশি হয়ে গেল। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না। যদি মনে করেন না এই চুয়াডাঙ্গার মানুষের সঙ্গে আমার বিরাট সম্পর্ক ভালো নেই, দরকার নেই, মরে মরুক গে যা, এই টাকা নিয়ে ডাইরেক্ট চলে গেছে ওই মাদ্রাসায়, ওই হুজুর আমার বিরাট ভালোবাসে, হুজুর এই নেন। হুজুর তো দেখ সোনায় সোহাগা, 25, তাড়াতাড়ি একটা স্লিপ কেটে দিয়েছে, লে যাও জান্নাতের সার্টিফিকেট। হুজুর ও হুজুর না, হচ্ছে রাজস্থানের খেজুর। ও যদি হুজুর হতো তাহলে বলতে গ্রামের মানুষের দিয়েছিস তো। আমার আলোচনা বুঝতে পারছেন না? আরে জাকাত খোরগুলো আমার বিরুদ্ধে এখন লেগেছে, এই জাকাত খোলাসা ছাড়িয়ে ছাড়িয়ে বলছি তো, পুরো ব্যবসার গোড়ায় শাবল পড়েছে তো, এখন আমার নিয়ে সব ছটফটিং চাগিয়ে দিয়েছে একদম। বলছি তো পুরো শেষ করে ফেলবে যা পরিস্থিতি। অন্যের হক মেরে মাদ্রাসা চালাচ্ছ। সাবধান হন। রাগ করছেন নাকি? জানার দরকার আছে না নাই? ভালো মুফতির কাছ থেকে ফতোয়া নেবেন। যদি শাহনাজের ফতোয়া ভুল হয়, অবশ্যই আপনার গ্রামে এসে নাক ঘাসরান দিয়ে যাবেন।
পড়নেওয়ালা মুফতির কাছ থেকে নেবেন, সানডে মুফতি না। এই চুয়াডাঙ্গা গ্রামের গরিবদেরকে আগে আপনাকে দেখতে হবে, ওদের টাকা প্রথম আপনার কাছে আছে। এবার যদি জাকাতের টাকা দেওয়ার পরে পকেটে দেখেন না 5,000 টাকা আছে, এটাও আমি দান করবো আল্লাহর রাস্তায়, যাকে খুশি যেখানে খুশি দেন, শরীয়ত আপনার বাধা দেবে না। কথা বুঝতে পারছেন না? কিন্তু এই করেই চলছে কি সমাজ, এভাবে চলছে। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যাকাতের প্রথা আল্লাহ পাক কেন যাকাত দিতে বললেন, কেন আল্লাহ পাক যাকাত আদায় করতে বললেন? তোমার প্রতিবেশী গরিবটা যাতে অনাহার অবস্থাতে দিন না কাটায়, রাত গুজরাত না করে, সেই জন্য আল্লাহ পাক এই যাকাতের মাধ্যমে পৃথিবীর মানুষদের হক আদায় করতে বলেছে। এই হক না আদায় করলে যত বড় মাওলানা, যত বড় পীর সাহেব আর যত বড় মুবাল্লিগ সাহেব সাজো না কেন, হক মারার দায়েতে আপনাকে দণ্ডিত করে, অপরাধী সাব্যস্ত করে জাহান্নামে নিয়ে যাবে। ও মুসলমানেরা, মুরব্বিয়ানগণেরা, কান খুলে শুনে রেখে দিন, আমার নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ময়দানের মাশারে বহু দানী ব্যক্তি, বহু নামাজি ব্যক্তি, বহু হাজি ব্যক্তি, বহু এমনি করে রোজদার ব্যক্তি কিয়ামতের দিন ধরা পড়ে যাবে। তার কারণ হলো রোজা রেখেছিল নিজের ইচ্ছা মতো, হজ করেছিল নিজের ইচ্ছা মতো, যাকাত দান করেছিল নিজের ইচ্ছা মতো, পৃথিবীর জমিনে নামাজ আদায় করেছিলেন নিজের ইচ্ছা মতো। নিজের ইচ্ছার কোনো জায়গা নাই। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহদিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহওয়ালা হতে গেলে শুধু নামাজ পড়লে হবে না, রোজা করলে হবে না, যাকাত দিলে শুধু হবে না, ফাত্তাবিউনি, হাবিবের ইত্তেবা করা লাগবে। নিজের ইচ্ছার কোনো জায়গা নেই। নামাজ পড়তে চাইলে আপনি নামাজ পড়বেন, এটা শরীয়ত নয়। ওযু করে আর মন চেয়েছে ওযু করে নিলেন, যা খুশি।